ধর্ষণ খুনে ফাঁসি, 2 মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। মোস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত। 4 অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুন, 26 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। 2 মাসের মাথায় সাজা ঘোষণা। ঠিক 2 মাসের মাথায় 62 দিনে বিচার পেল কুলতলি। নাবালিকাকে ধর্ষণ করে ফাঁসি, 2 মাসে দোষী সাব্যস্ত মোস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত। পাঁচই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7ই অক্টোবর তৈরি হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 30 অক্টোবর ঠিক 25 দিনের মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা করে পুলিশ। তারপর 5ই নভেম্বর থেকে আদালতে শুরু হয়ে যায় সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া। 5ই ডিসেম্বর সমস্ত সওয়াল জবাব শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি। গত 4 অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল এই নাবালিকা। আর তারপর বাড়িরই কাছে জলাজমি থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়। ওই রাতেই গ্রেফতার হয় মোস্তাকিম সর্দার। আর তারপর ঠিক 62 দিনেই বিচার পেল কুলতলি। দিনের চার্জশিট জমা দেয় পুলিশ। 2 মাসের মাথায় সাজা ঘোষণা। কুলতলির ঘটনা, যে কুলতলি নিয়ে আমরা দেখেছিলাম রীতিমতো বিক্ষোভ চলছিল, দফায় দফায় বিক্ষোভ। 4 অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুন, আর তারপর ঠিক 26 দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। আর 2 মাসের মাথায় সাজা ঘোষণা হলো। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, এই মামলায় আমরা দেখেছি 34 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে, সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে। আজ আদালতে বিচারক ঠিক কি বললেন? সায়েন্টিফিক এভিডেন্সের পাশাপাশি ডিএনএ পরীক্ষা হয়েছিল। সেই ডিএনএ যে স্যাম্পল নেওয়া হয়েছিল তাতেও কিন্তু ম্যাচ করে, এবং মুস্তাকিম যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটিয়েছে সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই 34 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে বিচার পর্বে। গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়, এবং আজকে কিছু সময় আগেই বারুইপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের যে ফার্স্ট ট্র্যাক কোর্ট বা বিশেষ পক্সো কোর্ট, সেখানে মুস্তাকিমকে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা শোনানো হবে। মোট 8টি ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল, যার মধ্যে 3টি ধারা খুন, ধর্ষণ এবং পক্সো অ্যাক্টের যে 6 নম্বর ধারা, সেখানে যেহেতু নাবালিকা সেক্ষেত্রে ধর্ষণ করে খুন, সেক্ষেত্রে এই 3টি ধারাতেই তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা শোনানো হলো আদালতের তরফে। আমরা দেখেছিলাম যখন আজকেও সকালে যখন শুনানি পর্ব চলছে সাজা ঘোষণার আগে, সেখানেও সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের তরফ থেকে বেশ কিছু বিষয় আদালতের সামনে সওয়াল জবাব করার সময় কিন্তু রাখা হয়েছে। সেক্ষেত্রে নাবালিকার বয়স, নাবালিকা তার বয়স, তার উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছিল খুন করার আগে এবং খুন করার পদ্ধতি, অর্থাৎ পরিকল্পনা করে ঠান্ডা মাথায় তাকে যে খুন করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য দেহ জলাশয়ের কাছে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হয়েছিল আদালতের সামনে। এবং আজকের যে অবজারভেশন অর্থাৎ রায়দানের আগে বিচারকের যে অবজারভেশন, সেখানেও তিনি শিশুর কথা বলছেন, সেখানে তিনি বাচ্চার কথা বলছেন যে একজন বাচ্চা বা একজন শিশু তার পরিবারের কাছে আলোর মতো, সমাজের মধ্যে সে বিকশিত হয়, এবং তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার শরীরে প্রায় 42টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে, এবং যেভাবে তাকে মারা হয়েছে সেই ঘটনা নৃশংসতম ঘটনা। এই ঘটনায় যদি অভিযুক্ত যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে যদি সর্বোচ্চ সাজা যদি না দেওয়া হয়, তাহলে সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে। সেই জায়গা থেকে খুনের জন্য তার মৃত্যুদণ্ড, ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড, এবং যদি এটি নাবালিকার উপরে খুন ও ধর্ষণ, সেখানে পক্সো অ্যাক্টের যে 6 নম্বর ধারা, সেই ধারাতেও তাকে মৃত্যুদণ্ড, অর্থাৎ যে 8টি ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল তার মধ্যে 3টি ধারাতেই তাকে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলো বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের তরফ থেকে। এবং 4 অক্টোবরের ঘটনা, 4 তারিখ দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই তাড়াতাড়ি ওকে যেটা ফাঁসি ধরিতে যেন ঝোলায়,
তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা করুক। অনুরোধ করছি যেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে, তাহলে আমরা মনে করব যে বিচার সঠিক হয়েছে। বাষট্টি দিনে বিচার পেল কুলতলি নাবালিকাকে ধর্ষণ করে ফাঁসি। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা শুনলাম নির্যাতিতার বাবা তিনি কি বললেন, অন্যদিকে অভিযুক্তের কোনো বক্তব্য সামনে এসেছে? দেখো, অভিযুক্তকে যখন আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল, গতকাল থেকে দোষী সাব্যস্ত করা হয়, কনভিক্টেড এই মুহূর্তে সেই অভিযুক্ত মুস্তাকিম সর্দার। সে যখন আজকে তাকে আদালতে যখন নিয়ে আসা হয়, সে নিজেকে বলেছিল সে নির্দোষ, এই ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না, তাকে ফাঁসানো হচ্ছে। এমনকি ঘটনার শুরু থেকে, অর্থাৎ 5 তারিখ গ্রেপ্তার করার পরে 5 তারিখ যখন তাকে সকালবেলা যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল, ওই দিনও তার মধ্যে যেটা ভাবলেশ এবং বলা যেতে পারে তার মধ্যে কোনো অনুশোচনা অনুতপ্ত নেই। আজকে যখন সাজা ঘোষণা হচ্ছে, সেই মুহূর্ত আদালত কক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে তার মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুতপ্ত নেই বা কোনো অনুশোচনা নেই। সেই বিষয়টিও কিন্তু বিচারকের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। এমনকি সরকারের যে বিশেষ আইনজীবী বিভাস চ্যাটার্জি, তিনি মামলার জন্য সওয়াল জবাব করছিলেন, তার বক্তব্যও একইভাবে সে বিষয়টি কিন্তু আসে আদালতের সামনে, যে একদম অনুতপ্তহীন, অনুশোচনাহীন একজন অভিযুক্ত এক ঘটনার শুরু থেকে যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং আজকে যখন তার সাজা ঘোষণা হচ্ছে, সাজা ঘোষণার মুহূর্তে যে কাঠগড়ায় যখন দাঁড়িয়ে, তার মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুতপ্ত নেই। সে আজকেও কিন্তু নিজেকে নির্দোষ বলছে। সেই জায়গা থেকে তাকে যদি সুযোগ দেওয়া হয়, সে শুধরবে না, বরং সে পরবর্তী সময়। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি বলছেন কুলতলির ঘটনা বিরল থেকে বিরলতম। শোনাবো আপনাদের। বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে। সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন। মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল, মার্ডার কেস, আর লাস্টলি সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। নিহত নাবালিকার শরীরে 42টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলায় 34 জন সাক্ষীর বয়ান রেকর্ড হয়েছে, সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে। সায়েন্টিফিক এভিডেন্সে অপরাধের কিনারা হয়েছে। কুলতলির ঘটনা বিরল থেকে বিরলতম জানালেন বিশেষ সরকারি আইনজীবী। 2 মাসের মাথায় সাজা ঘোষণা। 62 দিনে বিচার পেল কুলতলি নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি। 2 মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। 5ই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে এবং 5ই ডিসেম্বর সমস্ত সওয়াল জবাব শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ যখন কোর্টে প্রোডাকশন ছিল সেই অভিযুক্তের, কি বললেন তখন শোনাবো। আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে, আমি বলতে চাই না। মেয়েরা সরকার করেছে পার্টির তরফ থেকে। আরো একবার যাব, প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা শুনলাম যে বিশেষ সরকারি আইনজীবী তিনি বলছেন এই ঘটনা বিরল থেকে বিরলতম এবং নিহত নাবালিকার শরীরে 42টি আঘাত পাওয়া গেছে। বিচারক এই পরিপ্রেক্ষিতে বিচারকের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারকের পর্যবেক্ষণ যদি বলা যেতে পারে, তাহলে এখানে তিনি স্পষ্ট করছেন যে এই ঘটনাকে একেবারে যেমন বিরলও বলা যাবে না, আবার বিরল নয় সেটাও বলা যাবে না। কারণ এই ধরনের ঘটনা সমাজে ঘটেই চলছে। কখনো নির্ভয়া, কখনো দামিনী, আবার কখনো তিলোত্তমা। কখন থামবে? অর্থাৎ বিচারক তিনি রায় দিতে গিয়ে বারবার এই ধরনের যে সমাজের বুকে বিভিন্ন নারীর ওপর যে ধরনের নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, তা কবে থামবে, এই বিষয়টি, এই প্রশ্নও কিন্তু তার অবজারভেশনের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে তিনি বলছেন যে যেভাবে এই 9 বছরের নাবালিকার উপরে অত্যাচার চালানো হয়েছে, সহিংসভাবে অত্যাচার চালানো হয়েছে, সেই জায়গা থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা ঘোষণা না করা হয়, তাহলে সমাজের কাছে বা সমাজের চোখে একটা ভুল বার্তা যাবে। কারণ এই যে অভিযোগ, যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে সর্বোচ্চ সাজা পেতে হবে। কারণ তিনি 9 বছরের নাবালিকার উপরে যেভাবে নৃশংসভাবে অত্যাচার চালিয়ে
তথ্য প্রমাণ লোপাট খুন করা হয় এবং তাই নয় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, সেই জায়গা থেকেই সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে আমি আরও একবার বলবো যে আদালতের যে অবজারভেশন বা বিচারকের যে অবজারভেশন, সেখানে তিনি শিশুর ফুলের সঙ্গে তুলনা তিনি করেছেন। বলছেন একটি ফুল সমাজকে যেমন বিকশিত করে, তেমন একজন শিশু তার পরিবারকে যেমন আলোকিত করে, তেমন তিনি সমাজকেও বিকশিত করে। সেই জায়গা থেকে একজন 9 বছরের বালিকা তিনি শিশুর মতন, এবং সেই শিশুর ওপরে যেভাবে পাশবিক অত্যাচার চালানো হয় এবং তারপরে তাকে খুন করা হয়, ধর্ষণ করা হয়, তার যে ময়নাতদন্তের রিপোর্ট, সায়েন্টিফিক যে রিপোর্ট বা অন্যান্য যে রিপোর্টগুলো সামনে এসেছে, পাশবিক অত্যাচার, কুলতলির ঘটনা, বিরল থেকে বিরলতম, নিহত নাবালিকার শরীরে 42টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই মামলায় 34 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে, সায়েন্টিফিক এভিডেন্স এই অপরাধের কিনারা করা হয়েছে। সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্স এই মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। এই মামলা কামদানি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। 5ই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7ই অক্টোবর তৈরি হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 30শে অক্টোবর 25 দিনের মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা করে পুলিশ। তারপর 5ই নভেম্বর থেকে আদালতে শুরু হয়ে যায় সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া। অবশেষে 5ই ডিসেম্বর সমস্ত সওয়াল জবাব শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসির ঘটনা ঠিক কি ঘটেছিল? গত 4 অক্টোবর সন্ধ্যেবেলায় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। মেয়ে বাড়ি ফেরেনি, তাই খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। স্থানীয় পুলিশ ফাঁড়িতেও যাওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে তখন অভিযোগ তোলা হয়, অসহযোগিতার অভিযোগ তোলা হয়। আর তারপর গভীর রাতে বাড়ির কাছে জলাজমি থেকে মেয়েটির দেহ উদ্ধার করে পরিবার, এবং তারপর আমরা দেখেছি দফায় দফায় বিক্ষোভ চলে। এবং 26 দিন পর 30শে অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। 5ই নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ এবং আজ এই ঘটনায় সাজা ঘোষণা। 2 মাসের মাথায় সাজা ঘোষণা। 62 দিনেই বিচার পেল কুলতলি। নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 2 মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই তাড়াতাড়ি ওকে যেটা ফাঁসির দড়িতে যেন ঝোলায়, তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা করুক। অনুরোধ করছি যেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে, তাহলে আমরা মনে করব যে বিচার সঠিক হয়েছে। 62 দিনে বিচার পেল কুলতলি। নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 2 মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। মোস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত। 4 অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। আর তারপর 26 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। কুলতলির ঘটনা বিরল থেকে বিরলতম, বলছেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। নিহত নাবালিকার শরীরে 42টি আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মামলায় 34 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। সায়েন্টিফিক এভিডেন্স এবং সায়েন্টিফিক এভিডেন্সে এই অপরাধের কিনারা হয়। কুলতলির সাজা ঘোষণার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এই রায় রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এই রায় রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব। The government has zero tolerance towards offences against women and will continue to ensure that justice is neither delayed nor denied. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এই রায় রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 62 দিনের সাজা ঘোষণা হয়েছে। 4 অক্টোবর ধর্ষণ করে হত্যা, পরদিনই পাকড়াও অভিযুক্ত। 26 দিনের চার্জশিট রাজ্য পুলিশের সেটের। 61 দিনের মাথায় ধৃত মোস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করা হয়। আজ মৃত্যুদণ্ডের ঘোষণা বারুইপুর আদালতে। 5ই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে।
5ই ডিসেম্বর সমস্ত সওয়াল জবাব শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আর 6ই ডিসেম্বর অর্থাৎ আজ মৃত্যুদণ্ডের ঘোষণা। বারুইপুর আদালতে 4 অক্টোবর ধর্ষণ করে হত্যা, তার পরের দিনই গ্রেফতার করা হয়। 26 দিনের চার্জশিট রাজ্য পুলিশের সিটের। 61 দিনের মাথায় ধৃত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে আদালত। কুলতলির ঘটনা বিরল থেকে বিরলতম। নিহত নাবালিকার শরীরে 42টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলায় 34 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। আর তারপর সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে। সেই সায়েন্টিফিক এভিডেন্সেই অপরাধের কিনারা করল পুলিশ।